কি হবে তুমি? ডাক্তার। ডাক্তার সাবাস, হ্যাঁ সুন্দর ডাক্তার হবো। সাবাস আছে। হ্যাঁ আজকে কি মারছিল তোমারে? আজকে না, কালকে। আরো পরে আরো আজকে মারছে, কানসো দেখে মারছে। এই দাগটা কিসের? এটা নখ দিয়ে আসল দিছে। কে আসল দিছে? আম্মু। ওই কি? হ্যাঁ এই কারণে কাঁদছে। মহিলা তো খুব খারাপ, ঠিক নেই, মহিলা অনেক খারাপ। যাক আমরা আছি, চাচ্চুরা সবাই আসছি, আমরা আসছি ইনশাল্লাহ। তুমি আর ভয় পাইবা না ইনশাল্লাহ, নির্ভয় এখন বড় করবা। ইয়ে কি কইছে? ইউনো ম্যাডাম কি কইছে? জানি না। কি কইছে? ভিতরে নিছে না তোমাকে ওই অফিসে? হ্যাঁ ওখানে কি বলছে? কইছে আর আমারে, হ্যাঁ কইছে আমারে আর অত্যাচার করতো না। আর অত্যাচার করবে না। আম্মু সবার ফায় মাপ চাইছে। মাপ চাইছে? হ্যাঁ সবাই সাক্ষী দিছে। তোমার আম্মুর তোমার ভাইটাই আছে না আম্মুর ঘরে? ভাই নেই। ছেলে মেয়ে আছে? হ্যাঁ ছোট ছোট 4 বছর? না না এই ঘরে, হ্যাঁ ওই ঘরে 4 বছর। ওটা আদর করেনি। ওটা কি করবে? দেশে ওরা আপন ভাই, কাঠের কাজ করে। তুমি কি কাজ করো? শিশু ছিল। এখানে কাঠের কাজ করো? কোন বিদ্যালয় ক্লাসে? 5 এ ক্লাস 5 এ? সরকারি স্কুলে? তোমার বইটা দেয় না স্কুলে? দে। হ্যাঁ, টিচাররা তো ভালো। জি ম্যাডামরা? ম্যাডাম টিচার নাই। টিচার নাই? না কেন? শুধু সব ম্যাডাম। সব ম্যাডাম? ওই ঈদে জামা কিনছো নি? আম্মু আমার একটা হাই জামা আর একটা জামা দিছে। পাজামার জামা কিনে দিছে। আব্বু পাঠাইছে না টাকা? গস কাপড়। গস কাপড় কিনেছে, সিলাইছো না? সিলেছে গস কাপড় তো সিলা। ও সিলাই আনছো টেলার থেকে, টাকা দিছে। তোমার মাথায় এই বুদ্ধি আইলো কেমনে মায়ের কাছে বিচার দাও? হ্যাঁ তোমার বেশি মারছে? ডেইলি মারে? জি কি লেগে মারে? কাজ করার জন্য? জি কি কাজ করতে কয়? বাসন খোড়া ডেক গড়িয়ে উড়েন গদ্দুয়ার কুড়েন আর হাত থাকলে হাত আইনো ঘুরে পাতা তাই টাতা ঘুরে আনতে হবে। আপনি স্কুলে যাইতে মানা করে দিছে না? কোন কাম না করলে স্কুল যেতে দিতি না। আগে কাম তারপরে স্কুল। বড় কথা। তোমার আব্বা কাছে কইছো? তোমার আব্বা ফোন দেয় না? আমার আব্বু জানে না। আব্বু আগে হে কদিন কল দেয় না লাই। এদিন কল দেয় না? তোমার মা তোমার খুব আদর করতো? মারা গেছে কত বছর হয়েছে? 5 বছর? 5 বছর ওই ছোট থাকতে? 7 বছর 6 বছর হবো। 6 বছর? তোমার বয়স কত? 10 বছর? 4 ছিল। তখন 4 বছর আছে। তো আপনি এই বাচ্চাটাকে কেন মারেন? আপনার একটা বাচ্চা আছে না? আমি তো ভুল স্বীকার করছি, আমি তো নির্যাতন করছি না, সবাই কথা নির্যাতন করছি। হ্যাঁ পড়ালেখা করে না, কথা শোনো না, বাইরে বাইরে থাকি। আমি মা হিসেবে আমি এতটুকু শাসন করছি। এখন যখন গ্রামের মধ্যে সবাই মানে এটারে খারাপ দিকে নিয়ে গেছে, আমি নির্যাতন করি এই করি এই করে। এখন মনে করেন আমার পক্ষে আল্লাহ ছাড়া কেউ নয়, ঠিক আছে? এখন তারা যদি আমি দোষ করছি, এখন আমি দোষ না করলেও আমি করছি, তারপরও এটা আপনার উপজেলাত গেছে, জায়গা সমাধা হয়ে আসছে। আমি সবার কাছে নত হয়েছি, ভুল স্বীকার করছি, ভুল আমি করছি, সবাই যাতে কয় তো আমিও ভুল করছি, ঠিক আছে? ভুল করাতে তো এরকম হয়েছে। বাচ্চা কষ্ট পাইছে, বাচ্চার মায়ের কবরের পাশে যায় বাচ্চা কান্নাকাটি করছে। এটাই তো শুনুন না, বাচ্চা কষ্ট পাইছে, কান্নাকাটি করছে। বাচ্চারে উচিত ছিল কি মানুষের যে বুঝতে বাড়িতে নিয়ে আসার। এটা কি ভিডিও করে সোশ্যাল মিডিয়া সাইডা দেওয়ার উচিত রয়েছে? আপনি এখন সোশ্যাল মিডিয়া সার্চে ধরেন বললে হয়তো আপনি কবেন যে জান। আর যে এগুলো লেখছে এগুলো তো আমি নিজে দেখিও তো আমার খারাপ লাগছে। আপনারা বলে টিকটক করেন, ভিডিও করেন, এগুলা শুনলাম আপনি ফাঙ্গাস মাছ দিয়ে করেন। এগুলা আমি ডিলিট করে দিছি। এগুলা ইনকাম আচ্ছা আসেনি টাকা? আমার কোনো ইনকাম না। শোনেন, এখন আমার দোষ, ঠিক আছে? এটা তো আমার ব্যক্তিগত বিষয়। দোষ তো দিলা গেছে গেছে, এটা আমার ব্যক্তিগত বিষয়। আপনি দেখবেন না। আমি তো ওইখানেও বলছি, আরো লোক আসছে তাদেরকেও বলছি, এখনো বলতে আসছি, আমি আজকের পর থেকে কোনোদিন ওই মেয়েরে ফুলে টোকা দিতাম না, ঠিক আছে নি? আমি আমার মতন করে সামলাই রাখবো। আমি বলছি, আরো বলতে আসছি।
ভুল তো ভাই মানুষই করে, ঠিক আছে। ভুল হইতে পারে, মানুষের মানুষ ভুল করে, আমরা আবেগে আমি পড়ে তো যাই। এতটুকু বুঝতে পারছি না ভাইয়া, বিশ্বাস করেন এতটুকু এরকম বুঝতে হবে তো, পারছি না, এরকম হয়েছে দেখে কল্পনাও আপনি করি ভুল না। realize করছেন, আবার যদি না হতো আমরা তো ভুল realize আমি করতাম যদি না। এরকম হইতাম, আমি যদি মায়ের লাইবার ইচ্ছা থাকতো, নির্যাতন করার ইচ্ছা থাকতো, আজকে 5 বছর পারি, আমি 6 বছর রানিং চলতেছে, আমি এগুলো নিয়ে চলতাম না, ঠিক আছে না। আচ্ছা, যাই হোক, আমি আমার কারণ আজকে তো আমি ব্যক্তিগত সৎ অভিজ্ঞতা মা, আছে, আমি জানি। আমি সৎ মা, এই কারণে আমার এটা এতটুকু হয়ে গেছে। যদি আজকে নিজের মা করতো, ওটা কখনো হইতো না। নিজের মা মারলে তো সে কারো কাছে বিচার দিত না, কারণ আপনি মারছেন এই জন্য বিচার দিছে। আর তারে তো সে পড়াশোনা করে, ক্লাস 5-এ পড়ে, তারে যদি একটু পড়ায় দেন, ভবিষ্যতে সেও আপনার একটা অবলম্বন হয়ে স্কুলে দাঁড়াবে। যাইতে চায় না, মুক্তবে যাইতে চায় না। মাইয়া তো বলতেছে আপনি স্কুলে দিতে চান না। হ্যাঁ, এটাই তো কথা। এখন আমি কালার, মানে এখন আমি কালার, আমি কাজে লাগে মায়ের স্কুলে যাইতে দিই না, মুক্তবে যাইতে দিই না। আমি কি তা কমো শুনেন, আমার কপাল খারাপ, আমি সৎ মা হয়েছি কি লাগে, কথা হয়েছে এটা, ঠিক আছে নি। আচ্ছা, যাক, এখন হইলো যে যা হওয়ার হয়ে গেছে, আপনার বাচ্চা পালবেন, নাহলে আমরা দিয়ে দেন, আমরা নিয়ে যাবো। না, আমি বাচ্চা কই নিমু, আমি বাচ্চা দিতে পারতাম না। বাচ্চা বাড়িতে আছে, বাড়িতে থাকবো। যদি মনে বাচ্চা করেন যে পালতে পারতেন না, আমরা দিয়ে দেন। বউ মানুষ বউ আছে, আছে, বাচ্চা নিয়ে যাবো। না না, এটা তো মানুষের বাচ্চা এটা বলে এটা আপনার বাচ্চা আছে না, আপনার বাচ্চাও যেমন আমি অবুঝ, যত্ন সেও করে তো অবুঝ। পালমু, ঠিক আছে। আমি এখন এইসব ব্যাপারে কোনো কথা বলতে চাই না, ঠিক আছে। যাক, আপনি ইয়া করেন, আমাদের নাম্বারটা রাখেন, মেয়ের কোনো আর্থিক সহায়তার দরকার হলে আমাদেরকে জানাবেন, আমরা হেল্প করবো। আমরা হইলাম কুমিল্লার কাগজ পেপার, আমার মালিক, আমি হইলাম জি। মালিক, ঠিক আছে। এখন আমি মেয়ের নিয়ে যাবো বাজারে, মেয়ের ড্রেস জুতা আমি কিনে দেবো। আপনাদের মতন হাজার হাজার লোক আজকে আসতে আসতে, ঠিক আছে। এটা মানুষ আসবে। মেয়ের কান্না আমরাও কাঁদছি। বুঝতে পারছেন নি? আমাদের তো চোখে দিয়ে পানি বাড়ানো, মেয়ের কান্না আমরা কাঁদছি। এই আসো, আমি তো এটা ভাবতেও পারছি না। এই এই তো। মায়ের আদা করে ধরো, ধরো, আমরা করে ধরো। আমরা ধরো, তোমার মা ওখানেই তুমি বসবাস করতে হবে। আমরা শুনে একটু সম্পর্ক। আইতো চাই না। ধরো, তুমি তো আমরা- ওইখানেই বসবাস আমরা- করতে থাকবা। একটা আমি ওনটাকে আইসা বলবো, কারণ আমি ওর সাথে ও আমার কাছে যাবে, কিন্তু আপনার কাছে যাইতে চাইতো না, কারণ আপনি তার আতঙ্ক করছেন বেশি। না, ওর স্বভাবে এরকম, স্বভাবে এরকম, ঠিক আছে? কালকে লাগে না। বাইরে বাইরে যাইতে পারতো না, শুধু আমারে বুঝাবেন তা কোনো কথা না, বাচ্চারা বুঝানোর দায়িত্ব আপনারা, ঠিক আছে। বাচ্চারও তো তুমি মায়ের কথা শুনবা না, মায়ের কথা কাজ করো, কিন্তু ভাই এখন যে কাজ সামান্য করতে পারবো, কিন্তু আমরা যদি সবকিছু এড়ে দেন করতে পারতো না। সে আছে, সে যখন স্কুলের বাইরে থাকে, যখন ইয়ে থাকে, আমরা তাদের তরকারি করতে কাজে লাগাইতে পারেন, বা যে কোনো কাজ সে তো করবেই, সে মেয়ে মানুষ এমনিই করবে। কিন্তু আমরা যদি পড়াশোনা বাদ দিয়ে তার কাজে লাগিয়ে রাখেন, সে তো পারতো না। ওই রোজার মাস বাড়িতে করা নাই, স্কুলও জানা, মুক্তও জানা, এখন বলে যাও না, একটু টুকটাক কাজ করে, ঠিক আছে নি। এমনি যাই, এমনি যাও। এমনি হাঁকুকে যাই না। দেখছেন নি। ওকে, ওকে, যাও। প্রতিদিন যেতে হবে স্কুল, যখনই খোলা তখনই যেতে হবে। হ্যাঁ, ঠিক কিন্তু আছে। এতক্ষণ বলছে আর ওইখানে বলছে আমার অপরাধে যায় না, তো আমি কি কম, আমি তো একবারে বলে দিচ্ছি। শোনো, ভাই, একটা কথা অপরাধ তো একটাই হয়েছে, মেয়েরা যখন কাঁদছে, সে এখন কষ্ট থেকে কাঁদছে। জি, ঠিক আছে। আপনি যদি 1 কোটি বারও তারা আদর করে থাকে, কিন্তু একবার যে শাসন করছেন, যেটা এটাই তার কষ্ট হয়েছে। এখন মানে যে একটা পরিস্থিতি আমি আছি, বুঝছেন। এখন আমরা যদি বিলেন হয়ে গেছে। এখন তো যদি মনে করেন বাচ্চারা এমনি তো মারা যায়, তাইলে সবে ভাববো যে আমি মেরে লেছি। এখন আমি কই যাও না, আপনারা আমারে বলেন। আমরা যদি মনে করেন যে সরকারি শিশু সদন আছে, বহুত কিছু আছে, সরকারও নিয়ে যাবে, আমরাও নিয়ে যাবো, কিন্তু আমরা বাচ্চারা মেরেন না। আমি মারতাম না, আমি তো কইছি আমি মারতাম না। এখন আমি তো আর এটা বলতে পারতাম না যে ওরে নিজ্ঞান না কিছু, কারণ এখানে না, আমার না। কোনো অধিকার নাই না, এটা ওদিকে বলা। আমরা তো এখন আপনার কাছে দিয়ে গেছেন, আমরা আসবেন। হ্যাঁ, হ্যাঁ, আজকে যদি আপনি মারা যান, আল্লাহ না করুক আপনি মারা যান, আমরা বাচ্চাটা এরকম একটা নতুন সংসারে যাইতে হতে পারে, হ্যাঁ, কারণ আমরা জামাই কি বসে থাকবো, বিয়ে করবো না আবার? অবশ্যই করবো। তা আবার জন করবে, আমরা বাচ্চাটারও তো এই গতি হইতে পারে, আমরা ওটা চিন্তা করেন। একই পরিস্থিতি আপনার বাচ্চারও হইতে পারে।